আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই তোমাদেরকে বলবো যে প্লিজ স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। এবার তোমরা অনেকেই ভাবে যে ইন্টারেস্টিং ভিডিও মানে, তো ব্যাপারটা হলো আজকে মাটি দিয়ে আমি তোমাদেরকে তিনটে পরপর জিনিস তৈরি করে দেখাবো। তো দেখো, প্রথমে এখানটা আমি তৈরি করছি মাটি দিয়ে একটি জুতো। যেই জুতোটা অবভিয়াসলি মানুষের পরার মতো না, এই জুতোটা একদম বাচ্চাদের একটা জুতো আমি তৈরি করছি। তো দেখো, জুতোটা তৈরি করার জন্য প্রথমে মাটি দিয়ে দুটো সোল আমি তৈরি করে নিয়েছি, সেটা তো তোমরা ভিডিওর একদম প্রথমেই দেখলে। এরপরে জুতোর উপরের দিকে কিছু ডিটেলিং করার জন্য ওটাও কিন্তু এখানটা চারকোনা শেপের একটু লম্বাটে ধরনের দুটো এখানটা কেটে নিয়েছি। তারপর এখানটায় কাঠির সাহায্যে দুটো দেখো এখানটা দাগ দিয়ে দিয়েছি। তারপরে আঠার সাহায্যে খুব ভালো করে অ্যাটাচ করে প্লেন করে দিলেই কিন্তু তৈরি আমাদের মাটির একটি ছোট্ট জুতো। এবার আমি তৈরি করছি পাতার শেপের একটি প্লেট, সেই জন্য দেখো এখানটা একটা পাতা নিয়ে নিয়েছি, কিন্তু এটা কি পাতা আমি সত্যি জানি না। তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। তো দেখো, পাতাটা নিয়ে এখানটায় মাটিটার উপরে কিন্তু এখানটা একটা ছাপ দিয়ে নিয়েছি বেলনার সাহায্যে। তারপরে একটা ঢাকনা নিয়েছি, আর ওই ঢাকনাটার উপরের দিকে এই পাতাটাকে রেখে দিয়েছি যাতে একটু একটা প্লেটের শেপ আসে আর কি। তো তারপরে এখানটায় দেখো পাতাটাকে উপর থেকে উঠিয়ে নিলে কিন্তু তৈরি আমাদের মাটির সাহায্যে একটি পাতার প্লেট। এরপরে দেখো একটা জাম পাতা নিয়েছি, কারণ আমি এটা ট্রাই করছিলাম যে এই জাম পাতাটার সাহায্যে একটি প্লেট তৈরি করা যায় কিনা। যদিও এটা প্লেট বলা ভুলই হবে, এটা একটা জাম পাতায় তোমরা বলতে পারো। তো দেখো, পাতাটাকে নিয়ে মাটির উপরে দেখো আগেরটার মতনই কিন্তু সেম ভাবে এখানটা ছাপ দিয়ে নিয়েছি বেলনার সাহায্যে। তারপরে ওটাকে আস্তে করে কিন্তু এখানটায় কাট করে নিয়েছি এক্সট্রা মাটিগুলো। এরপরে পাতাটাকে একটা পাতা টাইপের যাতে লাগে, জাম পাতায় লাগে, সেজন্য দেখো যে বেলনিটা দিয়ে বেললাম, ওই বেলনিটার উপরে এরকম করে ঠিক আমি বসিয়েছি। বসিয়ে হাতের সাহায্যে দেখো এরকম ভাবে একটু প্রেস করে দিয়েছি যাতে এটা সত্যিকারের একটা পাতা টাইপের একটা শেপ আসে। কারণ দেখো, জাম পাতাটা কিন্তু একদম প্লেন হয় না, তাই না? এরকম ধরনেরই কিন্তু একটু শেপ হয়। তাই দেখো এখানটায় কিন্তু ওই শেপটা দিয়ে দেওয়ার পরে আমি উপর দিক থেকে এটারও কিন্তু পাতাটাকে উঠিয়ে নিয়েছি। ও হ্যাঁ, আর একটা কথা, আমি যতবারই এই মাটির ওপরে পাতা দিয়ে কোনো কিছু ট্রাই করি, যখন এই মাটিটা থেকে পাতাটা তুলি তখন এটা না আমার দেখতেও খুব ভালো লাগে আর এটা তুলতেও খুব ভালো লাগে। তো হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমাদের মাটি দিয়ে দুটো পাতা। এবার এই তিনটা জিনিসের মধ্যে তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাতে একটা লাইক করে দিও।